ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে আপনারা একটি প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন, যেটাতে আপনারা সুন্দরভাবে ভিডিও আপলোড করতে পারবেন। কারণ এই একটা চ্যানেল খুলে যদি আপনারা সঠিকভাবে যদি সেই চ্যানেলটা খুলতে না পারেন, তাহলে কিন্তু আপনাদের যতই ভালো ভালো ভিডিও আপলোড করেন, তাতে কিন্তু আপনাদের চ্যানেল কাজ করবে না, চ্যানেল র্যাঙ্কিং হবে না। কারণ আমি এর আগে কিছু ভুল করার কারণে কিন্তু আমার সেই চ্যানেলের সমস্যাগুলি ছিল। এখন কিন্তু আমি নতুন ভিডিও আপলোড করলে কিন্তু সেগুলিতে আমার কোনো সমস্যা হয় না। আপনারা যে ভিডিওগুলি দেখতে পাচ্ছেন, এগুলিতে কিন্তু এখন প্রচুর পরিমাণে যে একটা ভিউ আসছে, এটা কিন্তু আসলে চ্যানেল যে একটা সঠিকভাবে বা প্রফেশনালভাবে চ্যানেল খুললে পরে যেটা হয়, এটা আগে আমি জানতাম না। এখন কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট আপনারা যখন ইউটিউবে চলে আসবেন, আসার পরে কিন্তু কী করেন, আপনারা সঠিকভাবে একটা চ্যানেল খোলার জন্যে সর্বপ্রথম আপনাদের যে এখানে দেখবেন যে একটা লোগো আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে নাম থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে। তো আমি এখানে চ্যানেল কিন্তু আমি একটা এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ চ্যানেল, এখানে চ্যানেলটা কিন্তু আমি খুলি নাই। এটা জাস্ট খালি শুধুমাত্র আমি এখানে ব্যানার এবং এই যে আমার লোগোটা দিয়ে রেখেছি। এখানে চ্যানেলটা পুরোপুরিভাবে খুলতে গেলে পরে আমাকে যে কাজটা করতে হবে, অনেকে কী করে এইভাবে জাস্ট একটু কাজ করে এখানে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এডিট যে নেম, এখানে যদি আমি ক্লিক করি, এখানে যে নাম এবং চ্যানেল ডিসক্রিপশনও অনেকে দেয় না। তো চ্যানেল নামটা দেওয়ার পরে এখান থেকে কিন্তু কী করে, নিচের দিয়ে দেখতে পাচ্ছেন প্লাস বাটনে, এটাতে ক্লিক করে কিন্তু এখান থেকে আপলোড করা শুরু করে দেয়। আসলে এটা করলে হবে না। এখানে কিন্তু আপনাকে যেটা মেনলি কাজ করতে হবে, ইউটিউব চ্যানেল খোলার যে একটা ক্যাটাগরি এবং এটার যে কিওয়ার্ড, সেগুলি কিন্তু অনেকে ব্যবহার করে না। এটা করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, এখানে আপনি বের হয়ে চলে আসবেন। আসার পরে কিন্তু আপনাদের কিন্তু ইউটিউবের কাজ শেষ। এখন আপনাকে কিন্তু ক্রোম ব্রাউজারে আসতে হবে। আর ক্রোম ব্রাউজারে আসার পরে আপনি এখান থেকে আপনার চ্যানেলটা যেই ক্যাটাগরিতে আপনি ভিডিও আপলোড করতে চান, সেই ধরনের ভিডিওগুলি কিন্তু আপনাকে আপলোড করতে হবে। আর সেই ধরনের কিন্তু ক্যাটাগরি আপনাকে সেট করতে হবে। এই নিয়মটা যদি আপনি ঠিক রাখেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল দ্রুত গ্রো করবে। একটা নতুন চ্যানেল খোলার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব দেখাচ্ছে। তো আমি যদি ইউটিউবে ক্লিক করি, এখান থেকে কিন্তু যে আপনার একটা চ্যানেলের যে ড্যাশবোর্ড, সেই আপনি ড্যাশবোর্ডে কিন্তু আসতে পারবেন এখান থেকে। তো আমি এখানে আপনার এই যে লোগোতে গেলাম, এই চ্যানেলে একটা লোগো থাকবে। এখানে লোগোতে ক্লিক করার পরে নিচে দেখতে পাবেন যে এখানে সেটিংস অপশন, সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার, এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনারা এটা সবাই এভাবে কিন্তু আসতে পারবেন। আমি যেভাবে আসলাম এভাবে কিন্তু সবাই এই জায়গায় আসতে পারবেন। এটা কিন্তু নতুন চ্যানেল, এখনও কিন্তু খোলা হয় নাই। জাস্ট আমি কিন্তু শুধুমাত্র আমার নামটা দিয়ে আমি সেভ করে রেখেছি। আপনাদেরকে আমি এখন পুরোপুরিভাবে এখানে দেখাবো। তো এখানে আমি এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার এই যে নতুন চ্যানেলের যে ড্যাশবোর্ডটা, সেটা কিন্তু এই জায়গায় চলে আসবে। মেনলি কাজটা কিন্তু এই জায়গায়। তো এখানে যে আমাদের যে সেটিংসগুলি আছে, এখানে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে একটা সেটিংস অপশন, চ্যানেলের কিন্তু সমস্ত ফিচারগুলি কিন্তু এই জায়গায় থাকে। এখান থেকে কিন্তু সেটিংস করে নিতে হয়। এই চ্যানেল খোলার আগেই কিন্তু আপনাকে এই যে কাজটা করতে হবে। ভিডিও আপলোড করার আগেই সব কিছু আপনাকে কিন্তু কমপ্লিটভাবে কিন্তু এখানে তৈরি করে নিতে হবে। তো এখানে সেটিংসে আসার পরে আমি আপনাদেরকে দেখাবো। প্রথমত এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেল। তো জেনারেলে এখানে আপনার যে $, এটা কিন্তু এটাই থাকবে, এটা সমস্যা নাই। এটা যেভাবে আছে এভাবেই থাকবে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বেসিক ইনফোতে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আপনি যে ভিডিওগুলি ক্রিয়েট করবেন, সেটার যে আপনি সেই লাইসেন্সটা আপনি এটা যেভাবে আছে সেভাবে রাখবেন, এটা সমস্যা নাই। আর এখানে আপনার একটা কান্ট্রি যে লোকেশন, সেটা আপনি এখানে কিন্তু সিলেক্ট করবেন। এখানে আমি যদি এই জায়গায় ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমাকে বাংলাদেশ বা ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া করে দিতে হবে। তো আমি এটা বাংলাদেশ করে দিলাম। এটার কিন্তু প্রথম কাজটা কিন্তু শেষ। এখানে নিচে দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ড কী করবেন, আপনি যদি ফানি ভিডিও আপলোড করেন, তাহলে এখানে কিন্তু আপনাকে ফানি ভিডিও দিতে হবে, লিখতে হবে। আপনি যেই ধরনের ভিডিও আপলোড করবেন, সেটা আপনাকে এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু আপনি 4টা বা 5টা কিওয়ার্ড লিখে দিবেন বা 6টা 7টা কিওয়ার্ড লিখে দিবেন। আপনি যে ধরনের ভিডিও তৈরি করতে চান, আপনি টিকটক বা শর্ট ভিডিও যে ধরনের ভিডিওগুলি তৈরি করবেন, সে ধরনের কয়েকটা ট্যাগ এই জায়গায় বসাই দেবেন। তাহলে কি হবে, এই যে ট্যাগটা, এটা কিন্তু আপনার যে চ্যানেল কিওয়ার্ড, এই চ্যানেল কিওয়ার্ডটা যখন আপনি এখানে বসাবেন, তখন আপনি যে ভিডিওগুলি আপলোড করবেন, তখন ইউটিউব থেকে যে আপনার ভিডিওগুলি মানুষের কাছে পাঠাবে, আপনি এখানে দেখতে পাবেন যে লেখাগুলি দিয়েছেন, সেই সমস্ত লেখাগুলির মাধ্যমে কিন্তু মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আর সঠিক দর্শকের কাছে কিন্তু যে ভিডিওটা যেতে পারবে। তাহলে কি হবে, আপনার ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউ আসা শুরু হবে। আসলে প্রথম দিক থেকে যদি আপনি এই কাজগুলি না করেন,
চ্যানেলের কিন্তু প্রথম এই ভুলগুলি আমরা এই জায়গায় করে থাকি। এটা কিন্তু চ্যানেলের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট একটা কিন্তু কাজ। এই কাজটা কিন্তু আগে আপনাকে করে দিতে হবে সেটিংসটা। তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এটা আমি কিন্তু এখন করছি না, আমি একটু পরে করে দেখাবো। তো এখানে কিন্তু অ্যাডভান্স সেটিংস যেটা দেখতে পাচ্ছি, এখানে আপনার যেগুলি আছে সেম থাকলে সমস্যা নেই। এখান থেকে কিন্তু আপনি এটা সব কিছু এই সেম রেখে দিবেন। এখান থেকে কিন্তু আমাদেরকে এখন যে কাজটা করতে হবে, এই যে ফিচার এলিজিবিলিটি এই অপশনটাতে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদেরকে প্রথমত আমাদের যে ফোন নাম্বার ভেরিফাই সেটা কিন্তু এখানে ভেরিফাই করে নিতে হবে। ফোন নম্বরটা ভেরিফাই করবেন কীভাবে, এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই জায়গায় যদি ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ভেরিফাই ফোন নাম্বার, তো এটা অবশ্যই কিন্তু আপনাকে করতে হবে। এটা না করলে কিন্তু আপনি বড় ভিডিও আপলোড করতে পারবেন না। তাছাড়া কিন্তু থাম্বনেলও আপনি ভিডিওতে সেট করতে পারবেন না। এটা এই কারণে কিন্তু আপনার ভিডিওর যেই মেন জিনিসটা যেটা আপনি বুঝাতে চাইবেন সেটা কিন্তু আপনি দেখাতে পারবেন না। অবশ্যই কিন্তু এই কাজটা আপনাকে করে নিতে হবে। তো এখানে কিন্তু এখন আমি আপনাদেরকে যেটা করে দেখাবো সেটা হচ্ছে, এই কাজটা আমি এখন করছি না, এটা আপনাদেরকে আমি পরে করে দেখাবো। মানে মেন যে কাজগুলি একটা চ্যানেল খোলার ক্ষেত্রে সেটা কিন্তু আপনাকে এখন করে আমি দেখাচ্ছি। তো এখান থেকে কিন্তু আমি একটু বের হয়ে আসলাম। আসার পরে আমি কিন্তু আবারও সেটিংসে যাব। সেটিংসে আসার পরে এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে কিন্তু আমাদের যে আপলোড এই ডিফল্ট যে অপশনটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু আমাদের কি করতে হবে, এই যে একটা টাইটেল এবং এখানে একটা ডেসক্রিপশন। তো এই দুইটা জিনিস অন্তত আমাদেরকে এখানে কি করতে হবে, একটা করে ওয়ার্ড লিখে এই জায়গায় বসায় রাখতে হবে। কারণ এটা আপনি যদি ফানি ভিডিও করেন তাহলে অবশ্যই কিন্তু এখানে একটা ফানি ভিডিও বা আপনার চ্যানেলের নাম এখানে বা ডেসক্রিপশনেও কিন্তু আপনার একটা সেরকম কিছু একটা লিখে দিতে পারেন, যেটা লিখলে পরে আপনার যে চ্যানেলের যে মেন ভিডিওর যে ফোকাসটা সেটা কিন্তু আপনার এখান থেকে কিন্তু ইউটিউব বুঝতে পারবে এবং সেই ধরনের কিন্তু দর্শকের কাছে আপনার ভিডিওটা চলে যাবে। এখান থেকে কিন্তু আমাদের এই কাজটা অবশ্যই করে নিতে হবে। আর অ্যাডভান্স সেটিংসে এখানে যদি আমরা আসি, এখানে যে অপশনগুলি আছে এগুলি কিন্তু কোনো কিছুই করতে হবে না। এগুলি আপনি প্রতিটা ভিডিওতে আলাদা আলাদা করে নিতে পারবেন। এখানে কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ একটাই কাজ শুধুমাত্র হলো ক্যাটাগরি। তো ক্যাটাগরিটা হচ্ছে এই জায়গায় আপনি ক্লিক করবেন। চ্যানেলের ক্যাটাগরি যদি আপনি ভুল সেট করেন তাহলে কিন্তু কখনোই আপনার চ্যানেল গ্রো করবে না এবং সঠিক দর্শকের কাছে কিন্তু আপনার ভিডিও পৌঁছে যাবে না। তো অবশ্যই কিন্তু আপনি যদি এখানে গেমিং হন তাহলে অবশ্যই গেমিং দিতে হবে, ট্রাভেল করলে ট্রাভেল, এবং শর্ট ভিডিও যারা ফানি ভিডিও আপলোড করেন তাদেরকে বলবো তা অবশ্যই কিন্তু আপনারা এই যে কমেডি এই যে ক্যাটাগরিটা সেটা কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দিবেন। আর এখানে দেখছেন যে যারা ব্লগ করেন বা ট্রাভেলস করেন, ট্রাভেলসের জন্য এখানে কিন্তু অবশ্যই ট্রাভেলস যেই ক্যাটাগরিটা সেটা কিন্তু এখানে দেওয়াই আছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এই ব্লগ করেন তাদের জন্য কিন্তু এই যে পিপলস অ্যান্ড ব্লগস এই অপশনটা কিন্তু এটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন। তো এখানে যেহেতু আমি আপনাদেরকে ইউটিউব টিপসের ভিডিও দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু আমার এটা হবে না। আমার কিন্তু যে এডুকেশন এই যে ক্যাটাগরিটা দেখা যাচ্ছে এটা কিন্তু আমাকে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এডুকেশন এই ক্যাটাগরিটা কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে। তো এটা সিলেক্ট করার পরে কিন্তু কী করবো, আমি এখানে কিন্তু সেভ করে দেবো। তো অবশ্যই কিন্তু এই যে কয়টা কাজ আপনাদেরকে আমি দেখাইলাম সেই কাজগুলি কিন্তু অবশ্যই আপনারা করে নেবেন ভিডিও আপলোড করার আগ পর্যন্ত। তা আমাদের এখানে কিন্তু মোটামুটি কাজ শেষ। আর আমি যেই কিওয়ার্ডগুলি এখানে কিন্তু চ্যানেল কিওয়ার্ডগুলি অ্যাড করব সেটা কিন্তু এখনও অ্যাড করি নাই। তো সেটা অ্যাড করার জন্য কিন্তু আমি এই জায়গায় চ্যানেলে চলে আসব। আর এখানে আসার পরে অবশ্যই কিন্তু আমি যেই কিওয়ার্ডগুলি অবশ্যই কিন্তু আগে থেকে কালেক্ট করে রেখেছি সেখান থেকে আমি কপি করে নিয়ে চলে আসছি। কপি করে আনে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তা আমি এখানে কিন্তু কতগুলি কিওয়ার্ড কপি করে নিয়ে চলে আসলাম। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখন এই জায়গায় এগুলি পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় এরকম চলে আসবে। আর এবং প্রত্যেকটা কিওয়ার্ড লেখার পরে কিন্তু একটা করে কমা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে কমা দিতে হবে। কমা না দিলে কিন্তু এই জিনিসটা কিন্তু এরকম হবে না। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে লাল হয়ে গেছে, লাল হয়ে যাওয়ার কারণ হলো এখানে বেশি হয়ে গেছে। তো কিছু কিওয়ার্ড এখান থেকে আমি কমাই দেবো। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এগুলি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। যেগুলি প্রয়োজন নাই আমি এখান থেকে দেখে সেগুলি কিন্তু রিমুভ করে দিচ্ছি। এভাবে কিন্তু আপনাদেরকে একটা চ্যানেলে কাজ করতে হবে, তারপরে কিন্তু ভিডিও আপলোড করা শুরু করতে হবে। তো প্রথমত আপনারা যারা নতুন চ্যানেল খুলতে চান তারা এইভাবে এই কাজটা করুন। তার পরবর্তীতে কিন্তু আপনাদেরকে আমি সঠিকভাবে দেখাবো কীভাবে ভিডিও আপলোড করতে হয়। এবং এই চ্যানেলে দেখতে পাচ্ছেন যে আপনারা এই চ্যানেলের মধ্যে কিন্তু ইউটিউব টিপসের ভিডিওগুলি আপনারা সুন্দর মতো পাবেন। এই জায়গায় কীভাবে চ্যানেল ভিডিও আপনার তাড়াতাড়ি র্যাঙ্কিংয়ে নিয়ে যাবেন
তো এই টিপসগুলি এখানে দেওয়া হবে। আপনার যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।